নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে 3/4/2026 তারিখে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বের হয়েছে, যার মেমো নাম্বার 4378-24-R1M-53/2025 dated 3rd April 2026. Subject: streamlining election manpower database and assessment of shortfall in connection with G2WB-A 2026। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কর্মীদের ডেটাবেস এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই 10টি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের বাদ দেওয়ার কথা বলা হয়েছে। সমস্ত ধরনের চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নির্বাচনী ডেটাবেস থেকে বাদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং ক্যাটাগরির কর্মীদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং লিঙ্গভিত্তিক আলাদা তালিকা তৈরি করা হবে। কেন্দ্রীয় সরকারি বা পিএসইউ কর্মচারী এবং রাজ্য সরকারি বা পিএসইউ কর্মচারীদের সম্পূর্ণ আলাদা তালিকা প্রস্তুত করতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনক্রম এবং পদমর্যাদা অনুযায়ী প্রিসাইডিং বা পোলিং অফিসার হিসাবে ভাগ করা হবে। জেলা স্তরে আর কোনো মাইক্রো অবজারভার রাখার প্রয়োজন নেই। প্রতিটি জেলায় সর্বাধিক সংখ্যক মহিলা চালিত বুথ তৈরি করার চেষ্টা করা হবে এবং সেই অনুযায়ী মহিলা সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী জওয়ান চাওয়া হবে। জেলার সমস্ত উপলব্ধ কর্মীকে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি কোনো জেলায় কর্মীর সংখ্যা বেশি থাকে তবে তাদের পাশের জেলায় যেখানে ঘাটতি আছে পাঠানো হবে। ডিউটি থেকে ছাড় পাওয়ার বিষয়টি অত্যন্ত কঠোর করা হয়েছে। শুধুমাত্র অনিবার্য এবং রেস্ট অফ দ্য রেয়ার অত্যন্ত বিরল কারণ ছাড়া কাউকে অব্যাহতি দেওয়া হবে না। পোলিং পার্টির মধ্যে কর্মীদের পারস্পরিক সিনিয়রিটি এই ব্যাপারটি কঠোরভাবে বজায় রাখতে হবে। বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও পোস্টিং বুথেই থাকবে, যাতে তারা ভিএবি বা মোবাইল ডিপোজিশন সংক্রান্ত কাজে সহায়তা করতে পারেন। প্রতিবেশী জেলা থেকে কর্মী আনার ক্ষেত্রে পোস্টাল ব্যালট এবং যাতায়াতের অগ্রিম পরিকল্পনা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে আরও নিখুঁত করতে এই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কর্মী নিয়োগ নিয়ে যে বড় আপডেট সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।